আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি আর ক্ষয়ক্ষতির পর প্রশ্ন উঠছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা নিয়ে। ভূমিকম্প কবলিত পাহাড়ি ও প্রত্যন্ত এলাকাটিতে নেই উঁচু দালান, তবুও অত্যাধিক দুর্বল অবকাঠামোর কারণে ভেঙে পড়েছে শত শত বাড়িঘর। উদ্ধার তৎপরতা শুরু হতে ব্যাপক বিলম্ব হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জামের সংকটও মারাত্মক, এমনকি প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে সহায়তা পেতেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি দেশটির তালেবান প্রশাসন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। রোববার গভীর রাত হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের বিশাল পাহাড়ি এলাকা। এরপর বেশ কয়েকটি আফটার শক। উদ্ধার কাজ শুরু হলে বের হয়ে আসতে থাকে একের পর এক লাশ। আহত হাজার হাজার আফগানি। মানুষের মনে প্রশ্ন, উঁচু দালান কোঠা না থাকার পরও এ ভূমিকম্পে বিপুল প্রাণহানির কারণ কি? প্রথমত, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে, ফলে আঘাত ছিল খুবই শক্তিশালী। একের পর এক আফটার শকে ভেঙে পড়তে থাকে দুর্বল ঘরবাড়িগুলো। বহু মানুষ আটকা পড়ে ধ্বংসস্তূপের নিচে। ভূমিকম্পটি মূলত আঘাত হানে কুনার প্রদেশ ও এর আশেপাশের অঞ্চলে, যা আফগানিস্তানের অন্যতম দুর্গম পাহাড়ি এলাকা। কম্পনের ফলে ভূমিধসে বন্ধ হয়ে যায় রাস্তাঘাট। ফলে দুর্গত এলাকায় পৌঁছাতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারী দলগুলোকে। সাহায্যের অভাবে প্রাণ হারান অনেকে। অনুন্নত এসব অঞ্চলের ঘরবাড়িগুলো তৈরি মাটি ও বিভিন্ন দুর্বল নির্মাণ সামগ্রী দিয়ে। উঁচু দালান না থাকলেও কাঁচা বাড়িগুলো খুব সহজেই ধসে পড়ে, চাপা পড়ে বহু মানুষ। মাঝরাতে হঠাৎ ভয়াবহ ভূমিকম্পে ঘরটা গুড়িয়ে গেল। আল্লাহর রহমতে আমি কোনোভাবে বাইরে বের হতে পারলেও আমার পরিবারের ৬ জন মারা গেছেন। এখানে প্রায় প্রতিটি ঘরের অবস্থা একই। মৃত আর আহত মানুষের সংখ্যা বহু। আফগানিস্তানের প্রবল অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সহায়তার ঘাটতি আরও খারাপ করেছে পরিস্থিতি। হাসপাতালগুলোতে রয়েছে জায়গা ও সরঞ্জামের অভাব। আহতরা সঠিক চিকিৎসা না পাওয়ায় বাড়ছে মৃত্যুর মিছিল। রেজবানা সায়মা, যমুনা নিউজ।